আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মুসলিম, কিন্তু আমি কি জানি যে মুসলিম হওয়ার জন্যে কতগুলি গুরুত্বপূর্ণ শর্ত আছে? সেই শর্তগুলো আমাকে পালন করতে হবে। তার মধ্যে প্রথমটি হচ্ছে ঈমান। ঈমানের যে 6টি স্তম্ভ আছে সেগুলোকে জানতে হবে, বিশ্বাস করতে হবে এবং সেগুলো মনে প্রাণে আমি ধরে নেব, আমি বুঝে নিব, আমি নিয়ত করব যে আমি অবশ্যই এইগুলোকে জানবো এবং পালন করব। এরপরে আমি যদি মুসলিম, তার মানে আমাকে ইসলাম সম্পর্কে জানতে হবে, ইসলাম অনুযায়ী চলতে হবে। ইসলামই হচ্ছে আমার জীবন ব্যবস্থা, আমার ওয়ে অফ লাইফ। অর্থাৎ ইসলামের যে 5টি স্তম্ভ আছে সেই স্তম্ভগুলোকে জানতে হবে, বুঝতে হবে এবং মানতে হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে। এবং এই জানতে গেলে, ইসলাম এবং ঈমানকে জানতে গেলেই আমাদেরকে কোরআন সম্পর্কে পরিপূর্ণভাবে ধারণা আনতে হবে, বিশেষ করে যারা শিক্ষিত। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষকে জানতে হবে। প্রিয় সবাই, আমরা যদি কোরআনকে না বুঝি তাহলে কেমন করে চিনবো আল্লাহকে? অর্থাৎ ঈমানের যে প্রথম স্তম্ভ, আল্লাহর উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস, সেই আল্লাহকে কেমন করে বুঝবো, কেমন করে জানবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ছোট্ট একটি সূরাতুল ইখলাস সুন্দর করে বলে দিয়েছেন যে আল্লাহকে। আর প্রত্যেকটা সূরাতে আল্লাহ বলেছেন যে এই কোরআন কে নাজিল করেছেন, এই কোরআন কিসের জন্য দিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সব কিছুর মালিক, এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন। প্রিয় সবাই, তাই সবাইকে অনুরোধ করব যে কোরআনকে জানার জন্যে আর কোরআন অনুযায়ী কাজ করার জন্যে অবশ্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষের আদর্শ অনুযায়ী চলতে হবে। আমরা নিজেরা কোনো কিছুই আমরা পালন করতে পারবো না কোরআনকে বুঝে যদি আমরা মনে করি যে না, এটাই আমাদের জন্যে ঠিক আছে, আমি বুঝছি কোরআন এইভাবে, আমি এইভাবেই ইবাদত করব, তাহলে চলবে না। যেমন আমাদের কিছু ডেভিয়েটেড মুসলিম যারা মনে করে যে আমরা কোরআন বুঝছি এবং কোরআন অনুযায়ী চলবো। না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কোরআনকে বুঝেছেন, যেভাবে আমাদেরকে বুঝিয়েছেন, সেভাবে আমাদেরকে চলতে হবে। কারণ কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন আল্লাহর কাছ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছেন কোরআন দিয়ে, এবং কোরআন অনুযায়ী কিভাবে চলতে হবে সেটিও শিখিয়েছেন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে, তার যে সাথী সঙ্গীদেরকে শিখিয়েছেন, এবং তাদের মাধ্যমে, তাদের বংশধরদের মাধ্যমে আস্তে আস্তে আমরাও আল্লাহর দ্বীনকে জানতে পেরেছি। তাই আল্লাহর দ্বীনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী চলতে হবে। তাই প্রিয় সবাই, এইখানে মূর্খতার কোনো জায়গা নাই, ইসলামে মূর্খতার কোনো জায়গা নাই। আমি যদি মনে করি যে আমি মূর্খই থাকি,